যে আপনাদের সাথে আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের সকালে সবার সাথে আমি শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছি। এখানে আমাদের ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন, এর মধ্যেও আমাকে বক্তব্য করে সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা আল্লাহর নির্দেশে পুরো একটা মাস রোজা রেখেছে, তারাবি করেছে, সেহরি করেছে। আজকে এখানে আসলে ধর্মীয় কথা বলার সেই রকম জ্ঞান বুদ্ধি বা প্রজ্ঞা আমার নেই, তবুও আমরা সাধারণ মানুষ, সাধারণ কিছু আমরা ধর্মীয় ব্যাখ্যা জেনেছি বা আমাদের আলেমদের মুখ থেকে আমরা শুনেছি। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন সেখানে দেখলেন যে মানুষজন খেলাধুলা করতেছে। সেই জাহেলি যুগে তারা খেলাধুলা করতেছে। তারা জিজ্ঞেস করলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের আর কোনো বিশেষ কোনো উদযাপন রয়েছে কিনা? তারা বললো যে আমাদের এই খেলাধুলা ছাড়া এই জাহেলি যুগে কোনো কিছু নেই। তখন তিনি বললেন, তোমরা যারা মুসলিম, তোমাদের জন্য আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম দুটি দিবস দিয়েছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই আজকে আসলে এই ঈদুল ফিতরের যে নামাজের জামাতে আপনারা অংশগ্রহণ করছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা হয়তো বিভিন্ন ধরনের বক্তব্য বা আলেমদের বক্তব্য শুনি বা পড়ার সুযোগ হয়ে আমরা পড়ি, আমরা হয়তো বিভিন্ন ধরনের ভিডিও দেখি আলেমদের, সেখান থেকে আমরা বুঝি যে আল্লাহ তাআলা এই ঈদুল ফিতরের নামাজটাকে কত গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন, তিনি আমাদের এই যারা এক মাস সিয়াম সাধনা করে ঈদুল ফিতরের মাঠে জমায়েত হন, তাদের উদ্দেশ্যে তিনি ফেরেশতাদেরকে অত্যন্ত গর্ব করে তিনি বলেন যে, হে ফেরেশতাগণ, দেখো আমার উম্মতরা এক মাস সিয়াম সাধনা করেছে, ওরা তারাবি করেছে, ওরা সেহরি করেছে, তারপর আজকে তারা এখানে ঈদুল ফিতরের মাঠে ওরা সমবেত হয়েছে, তাদেরকে আমি কি প্রতিদান দিতে পারি? ফেরেশতাগণ আল্লাহর উপর ইরশাদ করেন, হে আল্লাহ তাআলা, আপনি সবচেয়ে সর্বোচ্চ তওবা গ্রহণকারী, আপনি তাদেরকে সর্বোচ্চ প্রতিদান দিবেন। নিশ্চয়ই আমি তখন তিনি উনার মর্যাদার শপথ করে বলেন, আল্লাহ তাআলা, যে আমি তারা যত গুনাহ করেছে তাদের গুনাহকে এই মাঠে আমি সমস্ত গুনাহকে সওয়াব করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটা ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, প্রত্যেকটা দিবসের ভাবে আলাদা আলাদা করে তিনি উম্মতকে নিয়ে তিনি গর্ববোধ করেন। এই সময়টা সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদুল ফিতরের যে নামাজ, এটাকে তিনি বলে এই ফিতরের মাঠে যারা নামাজ আদায় করতে সমবেত হয়, নামাজ আদায় পরে এক মাস রোজা রাখার পর, সেহরি রাখার পর তারা যখন ঘরে ফিরে, তখন তারা নিষ্পাপ শিশুর মতো করে ফিরে। আমি আজকে এখানে নামাজ অত্যন্ত সন্নিকটে, আমি সবাইকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে আমার ছোটো ছোটো বাচ্চারা এসেছে, আমাদের সেনাবাহিনীর লোকজন এসেছে, আমাদের সাংবাদিকরা এসেছেন, আমাদের শিক্ষকরা এসেছেন, এই আলেম সমাজ আছেন, এই পত্র এলাকার তরুণ যুবক ছাত্র সমাজ এসেছেন। সবাইকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা যেন আজকের এই ঈদের যে জামাত হবে এখানে, আমরা যেন ঈদের জামাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে